এসেছি আমি আরেকটা দুর্দান্ত রেসিপি নিয়ে, নিরামিষ সয়াবিন। সবাইকে তাহলে আজকে ওয়েলকাম জানাচ্ছি আমার মা ছেলের যুগলবন্দি ইউটিউব চ্যানেলে। প্লিজ সাবস্ক্রাইব করবে। আজকের রেসিপিটা একদম দারুণ। এবার আমি এটা জ্বালালাম গ্যাসটা। প্রথমে আমি এবার এর উপর জল দিয়ে দেবো। এবার গ্যাসটাকে আমি হাই ফ্লেমে দিয়ে জলটাকে গরম করতে দিয়েছি। সঙ্গে দিয়ে দেবো 1 চামচ নুন, আর 1 চামচও দিয়ে দেব। এবার আমি দিয়ে দেব এর মধ্যে নিউট্রেলা কোম্পানির সোয়া চাংস। আমি 3 প্যাকেট দেব, তোমরা যতটা নেবে ততটা দেবে। তো এবার এবার আমার সোয়া চাংসগুলো ভিজে গেছে ভালোভাবে। এবার এটাকে আমি সেদ্ধ করতে দেব। এটাকে 5 মিনিট রাখতে হবে, তাহলেই ভালোভাবে সেদ্ধ হয়ে যাবে। তো এবার আমি সয়াবিনটাকে এই একটা ফুটো ফুটো থালা হয় এর মধ্যে ঢেলে নেব, যাতে সব জল বেরিয়ে যায়। এবার আমি এটাকে ঠান্ডা জল দিয়ে ধুয়ে নিলাম। আমি একটা জায়গায় কিছুটা পরিমাণ কর্নফ্লাওয়ার দিয়ে দিয়েছি, তোমাদের কাছে বেসন থাকলে বেসনও দিতে পারো। এর মধ্যে আমি দিয়ে দেব 1 টেবিল চামচ নুন। আগে থেকে সয়াবিনে নুন দেওয়া আছে, তাই নুনটা প্রয়োজন মতো দেব। এবার আমি এখানে গরম মশলা গুঁড়ো দেব। ভালো করে এটাকে মাখিয়ে নেব। এই সোয়াবিনটাকে এবার ভাজতে হবে, তাই ওপর দিয়ে আমি যে কর্নফ্লাওয়ারটা দিয়েছিলাম সোয়াবিনের মধ্যে দিয়ে দেবো। এবার এর মধ্যে আমি দেবো আদা লঙ্কা বাটা। এবার দেখো মিশ্রণটা আমি ভালোভাবে মাখিয়ে নিলাম। এবার আমি কড়াইতে দেব অল্প সরষের তেল। অল্প বলতে 2 থেকে 3 টেবিল স্পুন। এবার এখানে আমি ক্যাপসিকাম কুচো করে রেখে দিয়েছি, এটাকে আমি তেলে ছেড়ে দেব। তো এবার এটাকে একটু গোল্ডেন ব্রাউন হতে হতে আমি ভাজবো। এটা কি খসে পড়ে। এবার আমি এটাকে ভেজে নিলাম ভালো করে। দেখো এবার কালারটা কি সুন্দর হয়ে গেছে হালকা তেলে ভেজে নেওয়ার পর। এটাকে এবার আমি এই একটা প্লেটে তুলে নেব। তো এবার আমি এর মধ্যে ম্যারিনেশন করে রাখা ওই তেলেই ম্যারিনেশন করে রাখা সোয়াবিনটা দিয়ে দেবো। অল্প করে দেব, বেশি। তো দেখো কি সুন্দর ভাজা ভাজা হয়ে গেছে। এবার এটাকে তুলে নেব। তো দেখো আমার সমস্ত সোয়াবিন ভাজা হয়ে গেছে। এবার আমি কড়াই অল্প তেল দিয়ে এর মধ্যে একটু শুকনো গরম মশলা দিয়ে দেবো। দিয়ে তার উপর দিয়ে আমি এখানেই দিয়ে দেবো, একটু ভালো করে এটাকে আগে নাড়িয়ে নেব। দিয়ে দেবো এর উপর দিয়ে আদা রসুন বাটা। সরি, আমার একটু বলতে ভুল হয়ে গেল, আর রসুন দেবো না, শুধু আদা বাটা। ভালো করে এটাকে এখন কষাতে হবে। এবার আমি তেলে দিয়ে দেব অল্প জিরে গুঁড়ো এবং দিয়ে দেবো 1 চামচ ধনে গুঁড়ো এবং দিয়ে দেবো 1 চামচ হলুদ গুঁড়ো এবং দিয়ে দেবো 1.5 চামচ মতো কাশ্মীরি লঙ্কা গুঁড়ো। তোমরা কাশ্মীরি লঙ্কা গুঁড়োই দেবে, কারণ এতে ঝাল কম হয় এবং লাল রঙটা বেশি আসে। এর মধ্যে আমি কাজু বাদাম বাটা দিয়ে দিলাম। এটাকে ভালো করে এবার নাড়িয়ে নিতে হবে। দেখতেই পাচ্ছ আমার কাজুগুলো ভাজছে। তো এটাকে একটু ভালো করে নাড়িয়ে নিই। সামান্য পরিমাণে আমি চিনি দিয়ে দেবো। তো এবার আমি ভেজে রাখা ক্যাপসিকাম এবং এই সোয়াবিনটাকে ঢেলে দেবো। এটাকে এবার আমি খুব ভালোভাবে কষিয়ে নিয়ে জল দিয়ে ফুটিয়ে নিয়েছি। আমারটা প্রায় তৈরি হয়ে এসছে। এবার নাবানোর সময় অল্প উপর দিয়ে ঘি দিয়ে একটা জায়গায় নামিয়ে নেব। তো আজকে আমার ভিডিওটাকে এখানেই শেষ করছি। যদি ভালো লাগে সবার আগে সাবস্ক্রাইব করবে, লাইক করবে এবং ভালো লাগলে কমেন্ট করবে যে আরও কিসের রেসিপি আমি করতে পারি বা কেমন ধরনের রেসিপি তোমাদের লাগবে। অবশ্যই ট্রাই করো, নিরামিষ খুব ভালো হয়েছে একদম। আর এটা রুটি আর ভাত দুটোর সাথেই খাওয়ার জন্য। এইবার আমি এর মধ্যে ঘি দিয়ে দেব।
একদম নাবিয়ে নিয়েছি। নাও এবার আমার রেসিপি রেডি। এবার রুটি বা ভাত বা লুচি পরোটার সাথে খেয়ে নাও।